চলন্ত ট্রেনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন ট্রেনের মহিলা যাত্রীদের। ট্রেনের মধ্যে ১৬৫তম রবীন্দ্র বন্দনার এই অনুষ্ঠানে এদিন কি ছিল না বলুন তো। ট্রেনের সামনে টানানো হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সহ ব্যানার। ফুলে ফুলে সেজে উঠেছে ট্রেনের মহিলা কামরা। আর বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্র সঙ্গীতের তালে তালে অসাধারণ নৃত্য। আর এই দৃশ্য দেখার জন্য প্ল্যাটফর্মে এবং ট্রেনের মধ্যে ভিড় সাধারণ নিত্যযাত্রীদের। কেউ কেউ তো আবার এই অপরূপ সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দিও করে রাখলেন। এবার আপনারা নিশ্চয়ই সকলে ভাবছেন তো, চলন্ত ট্রেনের মধ্যে অভিনব চিন্তা ভাবনা নিয়ে কোথায় এবং কারা এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পালন করা হলো। তাহলে শুনুন। ঘড়ির কাঁটায় তখন 7:56। শিয়ালদা থেকে হাবড়া লোকাল এসে দাঁড়ালো হাবড়াতে। এই ট্রেনটি আবার 8:55-তে হাবড়া থেকে ছেড়ে যাবে শিয়ালদার উদ্দেশ্যে। ট্রেনটি হাবড়া 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতেই অঞ্জনা ব্যানার্জি, সায়নী মুখার্জি, দাশগুপ্তদের মতন স্কুল শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশাপাশি নতুন প্রজন্মের বেশ কয়েকজন মিলে মহিলা কামরার একটি অংশ ফুল দিয়ে সাজিয়ে তুললেন। কামরার একপাশে টানানো হলো রবীন্দ্রনাথের ছবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সহ একটি ব্যানার টানিয়ে দেওয়া হলো ট্রেনের সামনে। ফুল দিয়ে সাজানো হয়েছে ট্রেনের বাইরের অংশ। এরপরে হাবড়া 2 নম্বর প্ল্যাটফর্মে একটি চেয়ারের উপরে রবীন্দ্রনাথের ছবি রেখে ফুল দিয়ে সাজিয়ে প্ল্যাটফর্মের উপরে রবীন্দ্র সঙ্গীত গানের সঙ্গে নাচতে শুরু করলেন বর্তমান প্রজন্মের বেশ কয়েকজন তরুণী। আর এই দৃশ্য দেখে প্ল্যাটফর্মে ভিড় করলেন নিত্যযাত্রীরা। কেউ কেউ তো আবার এই দৃশ্য ক্যামেরা বন্দিও করলেন। ঘড়ির কাঁটায় তখন 8:40। রবীন্দ্রনাথের ছবি নিয়ে ট্রেনে উঠে পড়লেন সকলে। ঘড়ির কাঁটায় 8:55 বাজতেই হাবড়া থেকে ট্রেন ছাড়ল শিয়ালদার উদ্দেশ্যে। বার্তা একটি, রবীন্দ্রনাথ আমাদের জীবনে, স্মরণে, মননে জড়িয়ে রয়েছেন। প্রতিটি দিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দিন। এটা আমাদের এই বছর 10ম বর্ষ। আমরা সেই প্রথম বর্ষ থেকে যে বার্তা বয়ে নিয়ে আসছি, আজকেও সেই বার্তা দেব। আমরা আগামী দিনেও ঠিক এইভাবেই রবীন্দ্র জয়ন্তী করে যেতে চাই। আজকে আমাদের উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু হলো গানটি। গান দিয়ে শুরু করলাম, নাচ হলো প্ল্যাটফর্মে। এবার গান গাইতে গাইতে আমরা শিয়ালদা চলে যাব। বর্তমান প্রজন্মকে একটাই কথা, রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না, তাই নয়? তাই তোমাদেরও আমাদের সাথে এসে আস্তে আস্তে যোগদান করতে হবে, যাতে আমরা এই অনুষ্ঠানটা আরও সুদূর প্রসারী করে নিয়ে যেতে পারি। অবশ্যই অবশ্যই প্রতি বছর অনেক নতুন মুখ আমাদের সাথে যোগদান করছে, যেটা আমাদের খুব ভালো লাগছে। এটা আমাদের এগিয়ে চলার পাথেও।